হ্যাঁ ভাই, সঞ্জিত ভাই, জি। সূরা বাকারার 178 এই আয়াতটা আমাকে যে প্রশ্ন করছে আর কি একজন, তো সে বলছে যে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, দাসীর বদলে বদলে দাস, দাসের বদলে দাস। আসলে একজন হত্যা করেছে আরেকজনকে, এর মানে কেসাস যেটা বিধান, হুম। তাকে ছাড়া কি আরেকজনকে মারা যায়? আসলে আয়াতটা কি আমারে কি একটু বুঝায় বলবেন পারবেন? জি দাঁড়ান, এটা নিয়ে আসলে অনেকই পড়ছি, এর আমি আয়াতটা দেখাচ্ছি দাঁড়ান। ওটা আসলে যেটা পড়ে বোঝা যাচ্ছে ওটা না, দাঁড়ান আমি দেখাচ্ছি। অতি সম্ভবত ভাই মুমিনদের জন্য, এরকমই তো আগের আয়াতেও এরকমই আছে। না, মুমিনদের জন্য থাকলে এখানে আপনার কিসাসের বিষয়টা এনুকে যেভাবে বলা হয়েছে এটা প্রেক্ষাপট একটু অন্যরকম। আমরা এনুকে পয়রা হিসেবে বুঝতেছি যে স্বাধীনের বদলে স্বাধীন, অর্থাৎ একজন স্বাধীন ব্যক্তির হত্যা করলো, আমি যে আরেকজন স্বাধীন ব্যক্তির হত্যা করবো, বিষয়টা এমন না। যে আমাদের যে ব্যক্তি হত্যা করেছে তাকে বাদ দিয়ে কি আরেকজনের এরকম কিনা? আসলে বিষয়টা আসলে ক্লিয়ার বোঝা না যাচ্ছে না, না। এরকম না, এরকম না। যে হত্যা করছে তার কথাই বলা হচ্ছে। যে হত্যা করছে সে যদি স্বাধীন হয় তাহলে সেই স্বাধীনকেই, যে হত্যা করছে সে যদি দাস হয় তাহলে সেই দাসকেই। না দাঁড়ান আমি ভাই, ওকে, আমি মানে আমি একটু এরকম। বলি, আমি একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাইজান। যে বলেন। মানে এই আয়াতগুলো হচ্ছে আমার অবশ্য এখন আমি দেখতে পারবো না, কিন্তু এই আয়াতগুলো সম্ভবত মানে আপনি যখন মুমিন হবেন, আপনার এই সমস্ত কিছু তখন মাইনে নিতে হবে। আপনি সাধারণ আমানু, এই এই মানে আমানু যারা বিশ্বাসী, মানে যাদের এখনো ওই না, না, পর্যন্ত আমরা তো মানবো যায়নি। অবশ্যই, হ্যাঁ। তো কিন্তু ধরে নেন আমরা তো মানে মানবো অবশ্যই, এখন তো কিসাস, বুঝার জন্য আর কি। বিষয়টা হলো কিসাস, বুঝছেন? এটা তো কিসাস বিষয়টা, সেহেতু ওখানে ধরে নেন কিসাসের মর্যাদা ধরে নেন, আপনি বলতেছেন যে সাধারণ একটা বিশ্বাসের জন্য যদি না হয় তাহলে আরো তো বিপদে পড়বো আমরা। কারণ একটা সাধারণ মানুষের হুম। একটা আরেকটা সাধারণ কথা, বিশ্বাসী মানুষের হত্যা আরেকটা করলো কথা, কাউ। সঞ্জিত ভাই, সঞ্জিত ভাই, হ্যাঁ সঞ্জিত ভাই, হ্যাঁ, এর আগে আরেকটা কথা বইলা রাখার দরকার আছে। এই জি আপনি কিসাসের বলুন। বিষয়টা কিন্তু, হ্যাঁ, এই কিসাসের বিষয়টা কিন্তু হচ্ছে তাদের উপরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রতিষ্ঠিত করেন। সূরা হজের ৪১ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে হুম, যে আমি যদি তাদেরকে দুনিয়ায় প্রতিষ্ঠিত দান করি তাহলে তারা সালাত কায়েম করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। আগে শর্ত হচ্ছে প্রতিষ্ঠিত, যেমন রাষ্ট্রীয় যে, অর্থাৎ রাষ্ট্রীয় আইন, এই কোরআনের বিধান, একটা কার্যকর তো প্রতিষ্ঠিত ব্যক্তির। আমার একটু ডিস্টার্ব দিচ্ছে গলা। আচ্ছা, আপনি একটু বুঝিয়ে বলেন ৭৮ নম্বর আয়াতটা, ১৭৮ বাকারা। আমি আয়াতটা বের করতেছি। ইয়া মাহবুব ভাই এই বিষয়ে কিছু বলতে থাকেন, আমি কয়েকটা আয়াত বের করি। জি জি। এর বিষয়ে এ- এ বিষয়ে আমি যতটুকু এই আয়াতটা পরে বুঝলাম যে, ধরেন এখানে নারীর বদলে নারীর কথা বলা হয়েছে, কিন্তু কোনো নারী যদি হ্যাঁ, একজন ব্যক্তিকে হত্যা করে, তাহলে এখন যদি বিচারকরা যারা বিচার করবে তারা যদি ওই নারীকে হত্যা না করে যদি তার বাবাকে হত্যা করে বা তার স্বামীকে হত্যা করে, যে সে কেন তাকে সঠিকভাবে রাখলো না বা মানে টেকেল দিল না আর কি, মানে নজরে রাখলো না কেন, সে অন্য ব্যক্তিকে হত্যা করে ফেললো, এই জন্য এখানে নারীর কথাই বলা হয়েছে যে যে নারী হত্যা করবে সেই নারীকে হত্যার বদলে হত্যা করতে হবে। ঠিক তেমনি ভাবে যদি কোনো দাসী একজন ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেই দাসীকেই হত্যা করতে হবে, বা দাস বা দাসীকে। তার তার যে মালিক, যে দাসকে তো একজন রাখছে, ওই ব্যক্তির উপরে যেন সেই দোষটা না যায়, আমি যতটুকু বুঝি। তো একজন পুরুষ ব্যক্তি যদি হত্যা করে, তাহলে তার গার্ডিয়ান মহিলাও হতে পারে বা যে কেউ হতে পারে, এই দোষটা যেন তার গার্ডিয়ানের উপরে না পড়ে, আমি এতটুকু বুঝি আর কি। এখন আমি তাহলে একটু হত্যাকারীর বদলে হত্যাকারীকে, হ্যাঁ হ্যাঁ, আমি সেটা দেখাচ্ছি আপনাকে, একটু এরকম। দেখেন। আপনি যদি স্যাটিসফ্যাকশন হন তাহলে তো একটা বিষয়, আমি যেটা বুঝছি সেটা আপনার একটু দেখাই। এক সেকেন্ড। সূরা বাকারার সেই ১৭৮ নম্বর যে সূরা বাকারার, এই যে দেখতে পাচ্ছেন তো নাকি? হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে। স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, নারীর বদলে নারী। তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে, তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে দিবে। এটুকুর বিষয়ে আমরা পড়ে যাই। আমরা যদি প্রথমে এইটুকু দেখি যে স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, নারীর বদলে নারী,
এনুকে স্বাধীনের বদলে স্বাধীন কথাটা কিন্তু এই জন্যই আসলো, কারণ পরবর্তীতে আল্লাহ তাআলা দাসের কথা বলতেছে, দাসরা তো অস্বাধীন, পরাধীন। সেহেতু এই এই আয়াতটাকে বুঝতে হইলে আমরা কিন্তু আরো বেশ কিছু আয়াতের, আমরা যদি এটা ধরে নেই যে স্বাধীনের বদলে স্বাধীন মানে একটা ব্যক্তি আমাকে, একটা ব্যক্তি একটা স্বাধীন ব্যক্তিকে হত্যা করলো, বা আমি হইলাম, আমি হত্যাকারী হলো হত্যাকারী, আমার ভাই হলো স্বাধীন, আর আমার ওই লোকের ভাই বা কেউ হইলো স্বাধীন। তো এখানে বিষয়টা হইলো যে আমরা যদি এখানে ধরে নেই যে ও আমার যাকে হত্যা করছে আমিও ওর তাকে হত্যা করব, তাহলে একটা মুশকিলে পড়বো। দেখেন কি কি মুশকিলগুলোতে পড়বো, কয়েকটা মুশকিল আছে। এক, আপনার স্বাধীনের বদলে স্বাধীন, আমার ভাই স্বাধীন হইতে পারে, ওর ভাই স্বাধীন না হইতে পারে, এক। আবার আরেকটা বিষয় হলো যে দাসের বদলে দাস, আমার হয়তো দাস আছে, দাসকে হত্যা করছে, ওর দাস নাও থাকতে পারে, তাহলে আমি কাকে হত্যা করব? আরেকটা বিষয় হলো যে নারীর বদলে নারী, আমার হয়তো ও স্ত্রীকে হত্যা করছে, ওর হয়তো স্ত্রী নাই, আমি কাকে হত্যা করব? তাই না? তাহলে এনুকে বিষয়টা হলো যে আমাদের বুঝার ভুল। জি স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, বিষয়টা আসলে কি বোঝাচ্ছে? আরো বেশ কিছু তো আমরা প্রবলেমে পড়বো। যেমন ধরুন আমরা যদি আপনার করি, এই যে সূরা আল ইসরার 15 নম্বর আয়াতে যদি যাই, আর কোন বহনকারী পাপের বোঝা বহন করবে না, কোনো বহনকারী পাপের বোঝা, কারো পাপের বোঝা কেউ বহন করবে না। যে হিদায়াত গ্রহণ করে সে তো নিজের জন্যই হিদায়াত গ্রহণ করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের স্বার্থেই বিরুদ্ধেই পথভ্রষ্ট হয়। আর কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। তার মানে আমরা বুঝলাম একজন বোঝাকারী কিন্তু অপরের বোঝা বহন করবে না। আমি হত্যা করছি এই বলে আমার স্ত্রী বা আমার ভাই বা আমার বাবা এর বোঝা বহন করবে, এমন কিছু না। আমরা যদি মনে করি যে আমি একজনের বাবাকে হত্যা করছি, সে আমার বাবাকে হত্যা করবে, তাহলে তো আমার বোঝা আমার বাবা বহন করতেছে, তাহলে এই আয়াতগুলো তো উল্টে যাবে, তাই না? হ্যাঁ তাহলে দেখেন আরো বিষয়টা জি সূরা আনামের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই বিষয় বলছে। বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন রবের অনুসন্ধান করব, অথচ তিনি সবকিছুর রব? আর প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তা শুধু তারই উপর বর্তায়, আর কোনো ভার বহনকারী অন্যের উপর বহন করবে না। ইনু আল্লাহ বলতেছে যে যা অর্জন করে তার উপর সেটা বর্তাবে। তাহলে আমি যদি একজনের স্ত্রীকে মারি, সে আমার স্ত্রীকে মারলে, তাহলে আমার স্ত্রী আমার বোঝা বহন করতেছে, তাই না? তাহলে আল্লাহ বুঝাইছে হুম এটা কি? আমরা যদি সূরা মাইদার 45 নম্বর আয়াতটা দেখি, সেখানে কিসাসের আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটা দিছে যে আর আমি এতে তাদের উপর অবধারিত করেছি যে প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান ও দাঁতের বিনিময়ে দাঁত, এবং জখমের বিনিময়ে সমপরিমাণ জখম। এই আয়াতটুকু যদি আমরা পড়ি, আমরা যদি 178 নম্বর আয়াতটাকে যদি মাথা থেকে একটু দূরে রাখি, এই আয়াতটাকে পড়লে কিন্তু সম্পূর্ণভাবে বুঝতেছি যে প্রাণের বিনিময়ে প্রাণ মানে যে প্রাণ নিছে তাকে তার প্রাণ নিম, চোখের বিনিময়ে চোখ প্রাণে যে চোখ নিছে তার চোখ নিম, নাকের বিনিময়ে নাক মানে যে নাক নিছে তার মানে তার নাক নিমু। বিষয়টা এমন। ঠিক তেমনি এই একই উসুলটা যদি আপনি এই আয়াতেও খাটান, একই বিষয়। স্বাধীনের বদলে স্বাধীন, যে স্বাধীন ব্যক্তিটাকে যে স্বাধীন ব্যক্তিটা হত্যা করছে সেই স্বাধীন ব্যক্তিটাকে হত্যা করবো। দাসের বদলে দাস, যে দাস ব্যক্তিটা হত্যা করছে সেই দাসকে আমরা হত্যা করবো। নারীর বদলে নারী, যে নারী আমাদের হত্যা মানে করছে সেই নারী। মানে যে যে মানে হত্যাকারীকে হত্যা করতে হবে। হ্যাঁ, হত্যাকারী যদি দাস হয় তাহলে ওই দাসকেই, হত্যাকারী যদি স্বাধীন হয় তাহলে ওই স্বাধীনকেই। কিন্তু এর একটা আর প্রেক্ষাপট যদি আছে। আচ্ছা হত্যাকারী যদি স্বাধীন ব্যক্তি না হয়, ওই যে তাহলে যে ও দাস, স্বাধীন ব্যক্তি মানে সাধারণ আমরা স্বাধীন ব্যক্তি, আমরা তো দাস না। আগের তো দাস প্রথা নাই এখন, তাই না? না হ্যাঁ এখন নাই। সেটাই। তো যেমন হ্যাঁ, ধরেন এই একজন ব্যক্তি একটা দাসকে হত্যা করেছে, সে হলো স্বাধীন ব্যক্তি, তাহলে এই স্বাধীন ব্যক্তি কি পার পেয়ে যাবে? দাসকে কি হত্যা করবে? তার দাস আছে মনে করেন। না ওই তো বললাম একজনের তো ওটা হত্যা করা যাবে না, তো একজনের একজনের বোঝা তো অন্যজন বহন করবে না। সে তো এই জন্যই এখানে তাহলে আপনার যে বললাম, একজন স্বাধীন ব্যক্তি দাসকে হত্যা করেছে। এখন তাহলে আপনার কথা বোঝা যায় যে এই ওই স্বাধীন স্বাধীন ব্যক্তিটাকে, ব্যক্তিকে হত্যা করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে ওই স্বাধীনের বদলে স্বাধীন, ও যে মানে স্বাধীন করবো, ওই হত্যাকারীকে, স্বাধীনের বদলে স্বাধীনকে হত্যা করবো। বিষয়টা এনকে আপনার স্বাধীন বেশ কিছু ব্যক্তি হ্যাঁ, আমি বললাম তো মানে এমন কিছু তো মানে আমরা ধরে নেন, হ্যাঁ আল্লাহ যদি বলতো যে না, এই দাসের বদলে দাস মানে আমার দাসকেও হত্যা করছে, ওর দাসকে আমি হত্যা করবো, আল্লাহ যদি এটা বলতো আমাদের মাইনে নিতে কোনো হ্যাঁ অসুবিধা ছিল না। হ্যাঁ কিন্তু আমরা এইভাবে যদি মাইনে নেই, তাহলে আমাদের দেখতে হইতেছে তো কতগুলো আয়াতকে আমাদের অস্বীকার করতে হইতেছে, তাই না? হ্যাঁ, আমরা যদি এই তা জিনিসটা ঠিক। মেনে নিই, তাহলে কতগুলো আয়াতকে দেখেন অস্বীকার করতে হইছে, ওই আয়াতগুলো আমাদের মানতে হবে না? তাহলে তো কোরআনের তো একটা আরেকটার সাথে তো সাংঘর্ষিক না। এই আল্লাহ বুঝাতে চাচ্ছে এটা কি? আর আমি ওইটাতে বললাম দাসের বদলে যদি দাস হয়, আমার দাসকেও হত্যা করলো, ওর দাস তো নাও থাকতে পারে, আমি কার দাসকে হত্যা করবো, তাই না?
তাহলে এরকম হ্যাঁ, আল্লাহ বুঝালেন আচ্ছা যে থাকলো, স্বাধীন মনে করেন আমার দাসকে হত্যা করেছে, মানে হ্যাঁ ধরে নেন সঞ্জিত ভাই, আমার দাসকে হ্যাঁ হত্যা করেছে, তার দাস আছে এখন, হ্যাঁ এই, আমার দাসকে তারপরও হত্যা করেছে। তারপরও পারবে না, ওর দাস তো ওর বোঝা বহন করবে না, ও তো ওটা তো অর্জন করছে, ওই পাপটা তো অর্জন করছে, হত্যা করা পাপ না? হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ এটা তো ওই এইভাবে বলা, মানে দাসের বদলে দাস, আমি গিয়ে একজনের দাসকে হত্যা করেছি, এখন আমার দাস আছে, এখন তারা কি আমার দাস হত্যা করবে না আমাকে হত্যা করবে, এটা হলো অভিযোগ। আপনাকে আপনাকে হত্যা করবে, কারণ আপনার দাসকে হত্যা করছে, এটা তো বিষয় না। আমাকে আপনি হত্যা কি, করবে। আপনি স্বাধীন তো, আপনি তো স্বাধীন, তাই না? হ্যাঁ, তাহলে আপনার ধরুন দাসের বদলে দাস আমি করবে না, আমি স্বাধীনের হ্যাঁ, বদলে স্বাধীন করবে। আপনি যে স্বাধীন, আপনি যে স্বাধীন, আপনার সেই স্বাধীনটাকেই, মানে স্বাধীনের বদলে স্বাধীনকেই হত্যা করতে হবে। এটা অন্য কাউকে হত্যা করা যাবে না। দাসের বদলে সেই দাসকেই হত্যা করতে হবে। দাস যদি হত্যা করে সেই দাসকেই হত্যা করতে হবে, অন্য কাউকে করা যাবে না। এটা আপনারা যদি ওপরে দেখেন, এটার সাথে ধরে নেন প্রচুর তাফসীরেরও মিল আছে, প্রচুর হাদিসের মিল আছে, প্রচুর ইতিহাসের মিল আছে। সবথেকে বড় কথা, এটার সাথে আমাদের সেই সূরা আনামের 164 নাম্বার, সূরা ফাতিরের 18 নাম্বার, সূরা আল ইসরার সেই 15 নাম্বার, প্রত্যেকটা আয়াতের সাথে মিল খাচ্ছে। কারো বোঝা কেউ বহন করবে না। যার যার বোঝা তার হ্যাঁ, উপরে সে ডোবে। মানে এইখানে এই আয়াতটা বুঝতে গিয়ে একটু সমস্যা এই কারণে যে একজন স্বাধীন ব্যক্তি তো আরেকটা স্বাধীন ব্যক্তিকে হত্যা করে না, যে কাউকে হত্যা হ্যাঁ করতে পারে। হ্যাঁ তো স্বাধীন ব্যক্তি হত্যা করলো অন্য যে কাউকে, হুম তাহলে এই যে মনে করে একটা দাসকে হত্যা করলো, এখন হুম স্বাধীন ব্যক্তিকে হত্যা না করে কি দাসকে হত্যা করা যায়? যায় না, না। এ যাই তো না। বোঝা যায় যে না, এটা যায় না। হ্যাঁ, তাহলে এটা যিনি আমাদের হত্যা এখানে করছে তাকেই হত্যা করতে হবে। এই এইটা এগুলো তো ধরে নেন কোরআন শরীফটা তো পুরোটা কিন্তু কাব্যিক ভাষা। সে তো ভাষাটা বুঝতে গেলে তো আমাদের এই যে যেমন ধরেন, আমি তো বললামই, কেউ যদি আমার দাসকে হত্যা করে, আমি যদি তার দাসকে হত্যা করি, তাহলে তো আমার কোরআনের আমি তো বাকি কিসাসের আয়াত মানতে গিয়ে তো আমি বাকিগুলোর অস্বীকার করতেছি। কারণ কিসাসের আয়াতে যেটা আল্লাহ তাআলা বলছে সেটা আমি বুঝি, বাকিগুলির সাথে আমার মিলছে না। হ্যাঁ, আমার তো বুঝতে ভুল আ- হইতেছে, সমস্যা হলো। আমি এখানে যদি একটা বিষয় অ্যাড করি, যে দেখেন এই আয়াতটাতে যে হত্যা হয়েছে তাকে এখানে যদি আপনি আয়াতে অ্যাড করেন তাহলে হবে না। যে হত্যা করছে তার ব্যাপারে এখানে বলা হয়েছে, হত্যাকারীর ব্যাপারে হুম হত্যাকারী বোঝানো হয়েছে। এখন হত্যাকারী তাহলে তো যে হ্যাঁ, হত্যাকারী। যে যে হবে, হ্যাঁ, হত্যাকারী যে হবে তার যে বিচার করতে হবে সেই বিচার অনুযায়ী তো এই আয়াতটা আসছে, তাই না ভাই? সেটাই। হত্যার আর বদলে রহিম ভাই, হত্যা। বিষয়টাতে ওরও হ্যাঁ আরো তো দেখেন, আরো তো অনেক পয়েন্ট আছে, কিন্তু আমি কিন্তু প্রথম দিক দিয়ে বললাম অনেক পয়েন্ট আছে। আমার বাবাকে আপনি হত্যা করলেন, আপনার বাবা হয়তো নাই, আমি কিভাবে আপনার বাবাকে হত্যা করব? আমার তো আপনাকে হত্যা করতে হবে। সেহেতু বিষয়টা ওইটাই, মানে আল্লাহ তো আর এমন না যে কোরআনটাকে শুধুমাত্র যার বাবা আছে তার জন্য দিছে, এমন না তো। যার স্বাধীন আছে, যার দাস আছে তার জন্য দিছে, এমন না তো। সবার জন্য কিছু আছে তো, সবার জন্য যে কেউ এটা করতে পারবে। সেহেতু এইটুকু বুঝেই নিতে হবে আমাদের, যেন বলছেটা কি। হ্যাঁ, যাই হোক, এটা আশা ঠিক করি। আছে। একটু এটা নিয়ে একটু বিতর্ক করে আর কি তারা। হ্যাঁ হ্যাঁ, জি, বিতর্ক করে এটা। এটা ওই যে আল্লাহ তাআলা কিন্তু এগুলোই দিছে। আল্লাহ তাআলা দেখেন সূরা আম্বিয়ার যে সেই, না সূরা আলে ইমরানের যে ৭ নম্বর আয়াতে বলছে যে এই পুরো কিতাবে যে সাদৃশ্যপূর্ণ আয়াতগুলো আছে, মহকাম আয়াতগুলো সাদৃশ্যপূর্ণ, আর মুতাশাবিহ আয়াতগুলো সাদৃশ্যপূর্ণ আয়াতগুলো, এই সাদৃশ্যপূর্ণ আয়াতগুলো নিয়ে যে মানুষজন বক্রতা করে, তাহলে একটা প্রশ্ন আসে, আল্লাহ তাআলা কেন বক্রতামূলক আয়াতগুলো দিল? কেন সাদৃশ্যপূর্ণ আয়াত দিল? সব তো মহকাম আয়াত দিতে পারতো, স্পষ্ট বা হুকুম আয়াত। আল্লাহ তো বারবারই বলে দিছে যে আমি তোমাদের পরীক্ষা করব যে কোনো উপায়ে, সামনে দিয়ে, পিছন দিয়ে, দুঃখ দিয়ে, ধৈর্য দিয়ে, অসুখ দিয়ে, বিসুখ দিয়ে, যত কিছু পারি তোমাদের পরীক্ষা করব। আল্লাহ সেটাই পরীক্ষা করতেছেন যে আদৌ আল্লাহর যে আসল বুঝটা এটা কেরা বুঝে, এগুলো নিয়ে কেউ বক্রতা করে কিনা, কেউ উদ্দেশ্য প্রবণত ভাবে ব্যাখ্যা করে কিনা। আল্লাহ যতটুকু দিয়েছেন হ্যাঁ, তা ততটুকু ঠিক। কেউ সন্তুষ্ট কিনা। হ্যাঁ, সন্তুষ্ট কিনা, এগুলো একটা বিষয়, দারুণ এখন একটা বিষয়। আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছি, আচ্ছা, আমরা যে বিষয় নিয়ে লাইভ করতেছি, সঞ্জিত ভাই যে বিষয় নিয়ে ভিডিও বানাইতেছে, আমরা কিন্তু এই যে আল্লাহর যা পাঠাইছে আমাদের উপরে, আমরা কিন্তু যারা আমাদের বিরোধিতা করতেছে তারা কিন্তু আল্লাহর দেওয়া এই কিতাবকে সন্তুষ্টি মনে করতেছে না, তাদের আরো কিছু লাগবে, এরকমটাই তো। হুম। হ্যাঁ, এটাই তো তুলে ধরছে তারা, এগুলি বিরোধিতা করতেছে, মূলত তারা যাই এই হোক, কিতাব, এই কোরআনের বিরোধিতা করতেছে।